আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব 11 অধ্যায়ের অনুশীলনী। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও। নিচে 1 নম্বরে বলা হয়েছে বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়। কতে বলা হয়েছে বায়ু কতটা গরম বা ঠান্ডা। খতে বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি। গতে বায়ু হালকা বা ভারী। এবং ঘতে সূর্যের আলো বেশি না কম। শিক্ষার্থীরা, বায়ুর তাপমাত্রা বলতে বোঝায় বায়ু কতটা গরম বা ঠান্ডা। এটি থার্মোমিটার দিয়ে মাপা হয় এবং সেলসিয়াস স্কেলে প্রকাশ করা হয়। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ বায়ু কতটা গরম বা ঠান্ডা। 2 নম্বরে বলা হয়েছে বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে। কতে বলা হয়েছে ঝড়। খতে বৃষ্টি। গতে কুয়াশা। এবং ঘতে শৈত্যপ্রবাহ। শিক্ষার্থীরা, ৭৯ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি ঘূর্ণিঝড় হল নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এছাড়াও বলা হয়েছে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ঝড়। 3 নম্বরে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়। কতে বন্যা। খতে ভূমিকম্প। গতে তাপপ্রবাহ। এবং ঘতে তুষারপাত। শিক্ষার্থীরা, ৭৮ পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি আমরা প্রতি বছরই তাপপ্রবাহ অনুভব করি। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ তাপপ্রবাহ। 4 নম্বরে বলা হয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের। কতে বলা হয়েছে সময়। খতে স্থান। গতে দিক। এবং ঘতে শক্তি। শিক্ষার্থীরা, আবহাওয়া অল্প সময়ের জন্য পরিবর্তনশীল, যেমন একটি দিন বা কয়েক ঘন্টার জন্য, কিন্তু জলবায়ু দীর্ঘ সময় ধরে একই অঞ্চলের গড় আবহাওয়ার অবস্থা বোঝায়। তাই এদের মধ্যে পার্থক্য সময়ের ভিত্তিতে। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ক, অর্থাৎ সময়। এবারে আমরা পড়ব 2 নাম্বার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখি। শিক্ষার্থীরা, বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগ হল কালবৈশাখী, টর্নেডো এবং ঘূর্ণিঝড় বা সাইক্লোন। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম হল কালবৈশাখী, টর্নেডো ও ঘূর্ণিঝড় বা সাইক্লোন। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবহাওয়া কি। শিক্ষার্থীরা, কোনো নির্দিষ্ট সময় ও স্থানে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাই হল আবহাওয়া। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে আবহাওয়ার উপাদানগুলো কি কি। শিক্ষার্থীরা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত এবং বায়ুচাপ নিয়ে আবহাওয়া গঠিত হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ ইত্যাদি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। শিক্ষার্থীরা, সাধারণত দিনের বেলায় সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু স্থলভাগের নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সাধারণত দিনের বেলায় সমুদ্রের উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের স্থলভাগে প্রবাহিত হয়। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে। শিক্ষার্থীরা, আবহাওয়ার পূর্বাভাস জানা থাকলে আমরা কোন দিন কি পোশাক পরব, ছুটির দিনে বেড়াতে যাব কিনা কিংবা দিনের কাজকর্ম কিভাবে করব তা আগে থেকেই ঠিক করতে পারি। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন হয়। আবহাওয়ার পূর্বাভাস জানা থাকলে আমরা কোন দিন কোন কাপড় পরব কিংবা ছুটির দিনে আবহাওয়া কেমন থাকবে তা আগে থেকেই জেনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অথবা কি কাজ করব তা ঠিক করতে পারি। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে।
সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।